প্রতিটি মাস আসে আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন। প্রতিটি সময় আসে আপনাকে আমাকে চমৎকার করার জন্য, প্রতিটি সময় আসে আপনাকে আমাকে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন। সেই মাহে সফরের দ্বিতীয় জুমায় আমরা পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে সামনের জুম্মা পর্যন্ত আজকে যা শুনবো, আগামী জুম্মা পর্যন্ত আমরা আমলের চেষ্টা করব। ওই জুম্মা যা শুনবো তারপরের জুম্মা পর্যন্ত আমরা আমলের চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে চমকিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখন ঘরে ঘরে মুফতি, কথা বলেন না কেন? কি মুফতির অভাব আছে? ঘরে ঘরে মুফতি, সবাই ফতোয়া দেয়, কি ঠিক না? সবাই দেয়। এখন জানুক না জানুক, পড়ুক না পড়ুক, বুঝুক না বুঝুক, কার কি অবস্থা, কার কি হালত, এমনি একটা ফতোয়া লাগাইয়া দিল। মানুষ ওই ফতোয়া তো অনুপাতে মানুষ আমল শুরু করে দিল। তাহলে যে ব্যক্তি ফতোয়া দিল, ওই ফতোয়া যদি শরীয়ত সম্মত না হয়, ওই ফতোয়া যদি রসুল বিরোধী, আল্লাহ বিরোধী যদি হয়, তাহলে কি লোকটা জাহান্নামে যাবে না? কি যাবে না? যাবে না, লোকটা জাহান্নামে যাবে। তাহলে আপনি আমি যে কথাটা বলবো, ওই কথাটার যেন কোরআন হাদিসের বিরোধিতা না হয়, ওই কথাটার জন্য আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, শরীয়ত বিরোধী যেন না হয়। আমরা যে কথাটা বলবো, কথাটা যেন শরীয়ত সম্মত হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে কথা বলার সময়ও আপনাকে আমাকে জিহ্বা নিয়ন্ত্রণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথা যে বলবেন, কথা বলতেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কি কথা বলেন, ঠিক কি না? আপনি এমনি একটা হাঁকাও কথা বলে দিলেন না, তা হবে না। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে শুনলাম এক হুজুর ফতোয়া দিয়েছে যে এই যে কলার ঢোকসা বলেন না কি বলেন, আগে যে মানুষ ফতের বাড়িতে খাইতো, পটুয়া, কলার পটুয়াতে খাওয়া হারাম। তাই বলতেছে কলার পটুয়াতে খাওয়া হারাম, এটা কেমন কথা? না, ওগুলো কলার পটুয়াতে খাওয়া হারাম। তো এখন ওয়ান টাইম প্লেট বের হয় নাই, কথা বলেন না কেন? ওয়ান টাইম প্লেট। তো ওরা দলাদলি, আমি নিচে একটা কমেন্ট করে দিলাম যে পটুয়াত খাওয়া যদি হারাম হয়, তাহলে যে ওয়ান টাইম প্লেটে খাওয়া এটা ফরজ হইল কবে থাকিয়া? রসুলের নবুয়তের আগে না পরে? কোন সময় ফরজ হইলো এটা লিখে একটু আমাকে জানাবেন। যে পোস্ট দিয়েছে ওই পোস্টটা সাথ ডিলিট করে দিয়েছে। মানুষ পুত পবিত্রভাবে, মানুষ শুয়ারের থেকেও নিকৃষ্ট জিনিস তার পরিবারে চলছে, শুকুরের থেকেও নিকৃষ্ট চলাচল, কথাবার্তা মানুষ থেকেও খারিজ। এই দিকে লক্ষ্য নাই, কলার পটুয়াতে খাবেন এটা হারাম। কথা বলেন না কেন, ঠিক কি না? অথচ চলতে সে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী তার কার্যকলাপ, চলতে ফিরতে তার মানে অগণিত সমস্যা। সে তো এখনো মুসলমানেই, তার তো মুসলমানিত্ব ঠিক নাই, আর কলার পটুয়ায় খাওয়া যাবে না তা নিয়ে ফতুয়াবাজি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে, এমন কিছু লোক আবির্ভাব হবে, এমন কিছু লোক, শিক্ষিত লোক, মূর্খের মতো সে কথাবার্তা বলবে, কোরআন হাদিসকে কোনো তোয়াক্কা করবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। কোরআন হাদিস মানবে না, এমনি একটা ফতোয়া লাগাইয়া দিবে, লাগাইয়া দিয়ে জাতির সামনে বিভ্রান্ত সৃষ্টি করে দিবে। এই কারণে আমি বলি, শোনেন, আমি যে কথাগুলো বলি আপনারা কি রাগ করেন নাকি? কি গোসা হন নাকি? আচ্ছা, আমার কথা যদি আপনারা রাগ করেন তাহলে বুঝবেন যে আপনার ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তার কারণ আপনি আমার কথা যদি রাগ করেন তাহলে বুঝবেন যে হলো আপনি ওই গ্রুপের লোক। কথা বলেন না কেন? কি ঠিক না? ওই গ্রুপের লোক। আবার কথা বলি, আর একটা কথা বলবো, সেটা হলো শেষে 5-7 মিনিট আগে আপনি একটু মনে করে দিবেন খতম বিষয়ে। এবার কাল লাগান। তাহলে এই সফর, এক শিক্ষা হচ্ছে কবরে, আর এক শিক্ষা হচ্ছে কি? সফরে। এটা আলেমদের, এটা কোন হাদিসের কথা নয়।